নমস্কার সকলকে। টেক্সট বুক বাংলা তরফ থেকে আমার সকল স্টুডেন্ট ভাই বোন বা যারা আমার থেকেও বয়সে বড় আছো প্রত্যেককে শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আমিও শিক্ষক একজন। কিন্তু এই শিক্ষক হওয়ার জার্নিটা বেশ সহজ ছিল না। এই শিক্ষক হওয়ার তকমা আমি এতটা সহজেও পাইনি। কারণ এই শিক্ষক তকমা পেতে আমিও প্রচুর শিক্ষক এবং শিক্ষাগুরুর সান্নিধ্যে এসেছি এবং এদের মধ্যে একজন বিশেষ মানুষ যিনি আমার সারা জীবনের একটা অংশ। তিনি ছাড়া হয়তো আজকের এই অস্তিত্ব আমার হতো না। হয়তো আমাকে অন্য কিছু করতে হতো বা হয়তো অন্য কিছু করতে পারতাম কিনা সেটাও জানি না। তো আজকের দিনে আমি তার কথা, তিনি একদম জীবিত অবস্থায় আছেন, সুস্থ আছেন, ভালো আছেন এবং আমি চাই তিনি দীর্ঘায়ু হোক। আমি আজকে যার কথা বলবো তিনি আমার অঙ্কের শিক্ষক পল্টু স্যার। পল্টু দা, আসলে স্যার থেকে বেশি দাদা। আমার জীবনের মোড় পরিবর্তনের একজন ধারক এবং বাহক। কারণ আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট অনেকে আমার এই গল্পটা জানে, হয়তো ইউটিউবের অনেকেই জানে না। তাই আজকে এই গল্পটা শিক্ষক দিবসে আমাকে শেয়ার করতে ভীষণ ইচ্ছে করছে। তাই আমি বলবো জাস্ট 2 মিনিট একটু মন দিয়ে শোনো। আমি এমন একটি ছাত্র যার কাছে তোমরা অঙ্ক করছো যে ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত কখনো অঙ্কে পাস করতে পারে। ইয়েস, শুনতে একটু ভয় লাগলেও এটাই সত্যি। আমি 5 থেকে 9 পর্যন্ত কোনো দিনও অঙ্কে পাস করিনি। হয়তো মনে হবে এই লোকটার কাছে কি অঙ্ক করা সেফ, জানি না, এবার তোমরা সেটা বিচার করবে। আমার বাড়ির লোক প্রচণ্ড ঘাবড়ে গেল যে আমার হয়তো মাধ্যমিক পাস করাটা এবছর হবে না। কারণ আমি 9 থেকে 10-এ উঠতেও গ্রুপে পাস করলাম। তখন আমাদের সময় গ্রুপ ছিল। তখন আমরা পল্টুদার কাছে আমরা গেলাম। পল্টুদাকে আমার বাবা বললেন যে আপনি আমার বাড়িতে, এবং আমার দাদাও বললেন যে আমার বাড়িতে একটু আসুন, আমার ছেলেকে একটু পার্সোনালি পড়ান। আমার বাবার সেরকম সামর্থ্য ছিল না। বাবা আমাকে বলেছিল প্রয়োজনে অন্য কিছু করে আমি তোর জন্য, উনি সেই সময় বোধহয় 1200 বা 1500 টাকা নিতেন পার্সোনালি পড়ানোর জন্য। বাবা বললেন জোগাড় করবো। সেই সময়ের কথা বলছি, বিরাট ব্যাপার। বাড়ি আসলেন, আমার সাথে কথা বললেন, এসে বললেন তুমি তো খুব ভালো ছাত্র, তুমি ভালো নাম্বার পাবে অঙ্কে এবং মাধ্যমিকে ভালো নাম্বার করবে। তো এটা কেউ বিশ্বাস করতে পারেনি এবং তিনি রীতিমতো রিফিউজ করলেন যে তোমাকে আমি পার্সোনালি পড়াতে পারবো না, ওনার কাছে টাকা ম্যাটারই না। তো সেই জন্য শিক্ষক ওই জায়গাটা দাঁড়িয়ে আছেন। আমাকে উনি ব্যাচে নিয়ে গেলেন। উনি আমাকে ব্যাচে নিয়ে গিয়ে আমাকে দিনের পর দিন আমাকে ঘষলেন, আমাকে মোটিভেট করলেন যে তুমি পারবে, তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে শুভম। এবং এবং ওনার সান্নিধ্যে আসায় আমি যে মানুষটা অঙ্কে 20-30 পেত না, প্রথম প্রি টেস্টের নাম্বারটা আজও মনে আছে, আমি 47 পেয়েছিলাম। টেস্টে গিয়ে সেই নাম্বারটা দাঁড়িয়েছিল 87 এবং মাধ্যমিকে আমি 92। মাধ্যমিকে ভাবতে পারো যে 0 থেকে শুরু করে 92। এরপরে আমি সায়েন্স নিয়ে পড়ি। আমার ইঞ্জিনিয়ারিংয়ের সময় আমি অঙ্কে 2 সেমিস্টারে 100 পেয়েছি, আর আজ আমি তোমাদের অঙ্কের শিক্ষক। তাই পল্টু দাকে আমার প্রচুর প্রচুর ভালোবাসা, প্রচুর প্রচুর শ্রদ্ধা। এবং এই জার্নিতে অনেক স্যার আছেন, আমার অঙ্কের স্যার আরও আছেন, প্রতাপ স্যার আছেন, পঙ্কজ স্যার আছেন, বাট এই মানুষটা আমার জীবনে অনেক কিছু বদলে দিয়েছে। আজ আমি যতটুকু যা করছি ফর হিম। তাই তোমার লাইফেও যদি এরকম কোনো শিক্ষক থাকে যে তোমার জীবনে সারাটা জীবন জুড়ে আছে, যতদিন তুমি বাঁচবে, তার ব্যাপারে অবশ্যই কমেন্টে জানিও। আর এই শিক্ষক দিবস অবশ্যই শিক্ষকদের সম্মান করো, ভালোবেসো। কারণ ভালো শিক্ষক তিনি যে তোমাকে পথ দেখায়, যে তোমাকে ভালো হতে শেখায়। পড়ানোটা ডাজেন্ট ম্যাটার, ভালো হতে শেখাটা, ভালো মানুষ হতে শেখাটা। শিক্ষা ম্যাটার করে না, ভালো মানুষ হওয়াটা ম্যাটার করে। তাই তোমার গল্পটাও অবশ্যই ছোট করে শেয়ার করো, জানিও। তোমারও এরকম কোনো স্যারের নাম থাকলে কমেন্টে জানিও। তাই এখানেই শেষ করছি। আশা করি প্রত্যেকের ভালো লাগলো। হয়তো অনেকে ভাবতে বসবে হয়তো এই লোকটার কাছে অঙ্ক করা উচিত হবে কিনা। তো এটাই গল্প, এটাই সত্যি। ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।